এই যে কুন্তী তার ভক্তি দেখুন, সে সুখ চাইলো না, সে জীবনে দুঃখ চাইলো। তাহলে আজ মানব জন্ম পেয়ে ধ্যান ভজনের যোগ্য দেহ পেয়ে যদি গৌর গোবিন্দ ভজন না হয়, বাবা আপনারা বড় ধন্য। ধন্য এই সিলেটের ভক্তবৃন্দ, ধন্য এই মাটি। কেন জানেন? স্বয়ং ভগবান এসেছিলেন এই সিলেটের মাটিতে। ভগবান গৌরাঙ্গ সুন্দরীর পিতা মাতা, তার পিতার জন্মস্থান কিন্তু এখানে, শ্রীবাস অঙ্গন এখানে। তাহলে যত ভগবান ভক্তগণ সব এই সিলেট থেকে কিন্তু নবদ্বীপে গিয়েছিল আমার গৌর শিক্ষা নেওয়ার জন্য। শ্রীবাস পণ্ডিত অদ্বৈত আচার্য এনাদের সকলের জন্ম এখানে। আর সেই সিলেটের মাটিতে আপনারা এসেছে, আপনারা ভক্ত, পরম ভক্ত। আর তার চাইতে আমাদের বড় সৌভাগ্য, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ দর্শন পেয়েছি, আপনাদের মতো ভক্তের সঙ্গ পেয়েছি। শাস্ত্রে বললেন যদি বৈষ্ণবের সঙ্গ একবার পাওয়া যায়, তাই যে মাটিতে স্বয়ং ভগবান এসেছিলেন, নেমেছিলেন, আজ সেই মাটিতে পরম ভক্ত বৈষ্ণবের দেখা আমরা পেয়েছি। আমাদের জনমত ধন্য হয়েছে। গৌর হরি হরি নাম প্রেম দিয়ে জগৎকে উদ্ধার করলেন, কাউকে বাকি রাখলেন না। কে উঁচু, কে নিচু, কে ধনী, কে গরিব, কে ভিখারি, এই ভেদাভেদ না করে সবাইকে হরি নাম প্রেম দান করলেন মহাপ্রভু আমার। সুরধনী গঙ্গার কুলে নদীয়ার নাগরে গিয়েছিলেন জল আনতে। কি নিয়ে গেছে না? শূন্য কাগরি, মানে কলস। কলস নিয়ে জল আনতে গেছে, জল ভরছে। হঠাৎ দেখতে পেলেন ওই সুরধনীর তীরকে আলোকিত করে এক অপূর্ব রূপের মানুষ দাঁড়িয়ে আছে। সেই মানুষটি আজানো লম্বিত বাহু, গলদেশে আছে বনফুলের মালা, শ্রবণে আছে কুণ্ডল। সেই রূপের মানুষকে দর্শন করে নাগরীর আর জল ভরার কথা বলে, যেটুকু জল ভরেছিল সেই গাগরির জল ফেলতে ফেলতে ঘরে এসেছে। কোন গাগরি? বাস্তব জগতের গাগরি নয়। তবে কোন গাগরি জানো? নাগরী তার দুই, এই যে নয়ন গাগরি, এই নয়ন গাগরির জল ফেলতে ফেলতে ঘরে এসেছে। এসে তারই বাল্য সঙ্গিনী কাঞ্চনার কণ্ঠ জড়িয়ে ধরে বলছে, কাঞ্চনা, নবদ্বীপের ভাগ্যাকাশের তলদেশে এমন এক রূপের মানুষ আবির্ভূত হয়েছে, তা তো আমার আগে জানা ছিল। আমি গেলাম বলা সুরধনী গঙ্গায় জল আনতে, কিন্তু কেন এই বহু রূপে আমার নয়ন গেল রে নাগরী? গোড়াগড়ি এ জগতে শুধু আমি কেন রে? ওই গোড়া রবে যে দেখেছে তুই নয়ন গোড়া রবে যে নাগরী বলছো, নাগরী তুই এমন একটি রূপ দর্শন করেছিস যে ভুলে গেছিস। তুই কি রূপ দর্শন করলে? বলছে আমি দর্শন করলাম যে হেমশায়ী অতি গোড়া সমধুর হাসত। এই বিষ্ণুপ্রিয়া, তুই তো বলবি রূপের কথা, মানুষটা কেমন দেখতে, কালো না পরিষ্কার, উঁচু না খাটো, না বলে তুই বলছিস হেমশায়ী অতি গোড়া। তার মানে কি? ও ভাই, হেম মানে কি? মা
হেম মানে কি? হেম মানে সোনা। বলছে হেম শয়ে অতি গোড়া, অর্থাৎ সোনার চাইতে অতি সুন্দর আবার গৌরাঙ্গ মহাপ্রভুর অঙ্গের জ্যোতি। বাস্তব জগতে সোনা কোথায় পাওয়া যায়? স্বর্ণকারের দোকানে। আমার গৌর হচ্ছে সোনা, গৌর সোনা কি দোকানে পাওয়া যায়? যায়। কিন্তু তত্ত্বদর্শী করলেন আমার গৌর সোনাও দোকানে পাওয়া যায়, তবে কোন দোকানে জানেন? বাস্তব জগতের দোকানে নয়। গৌর সোনা কোন দোকানে পাওয়া যায়? সোনা দোকানে, দোকানে যারা দোকানা পেতে বসে আছে দেখো, এই যে এই দোকানে যারা দোকানে পেতে বসে আছে দেখো, সোনা দোকানে, সোনা দোকানে মেলে গো, দোকানে মেলে গো, এই দোকানে, দোকানে, দোকানে মেলে গো, সোনা দোকানে পাওয়া যায়। দোকান আর দোকান। দাদা দাদা, আচ্ছা তুই কানের ভিতরে গৌর সোনা মিলবে কি করে? দাদা এটা একটু কমটা একটু বাড়ানো দেখুন। দেখেন তো। আস্তে আস্তে দাদা একটু সাউন্ডটা বাড়ে দাও। দাদা হ্যালো 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 হ্যালো, যে রাধে জনিতাই জয় গুণ, যে রাধে শ্যাম, যে রাধে শ্যাম। চৈতন্য চরিতামৃতে সাউন্ডটা একটু বাড়াতে হবে। কবিরাজ গোস্বামী পাদ বললেন, শিষ্যের কর্ণজনী গুরুদেব জিহবা লিঙ্গ, উভয় চ মৈথুনে কৃপা দৃষ্ট ভবে তো গর্ভে প্রেম ভক্তি সুতর নবে। শিষ্যের যে কর্ণের দ্বার সেটিকে জনি প্রমাণ করলেন, গুরুদেবের যে জিহ্বা সেটিকে লিঙ্গ প্রমাণ করেছে মহাজন। উভয় চ মৈথুনে, নির্জনে বসে যদি দুধ মন্থন করা যায় তার সর্বস্ত মাখন পাওয়া যায়, ঠিক তেমনি নির্জনে বসে যদি কেউ যোনি এবং লিঙ্গ মন্থন করতে পারে তার সর্বস্ত মাখন পাওয়া যায়। কৃপা দৃষ্টি মানে কৃপার নয়নে গুরুদেব যদি শিষ্যের পানে একবার লক্ষ্য করে আর শিষ্যের কর্ণ বলে বদন দিয়ে একবার যদি সে মহামন্ত্র নাম বীজকে যদি বপন করে দেন, গুরুদেব যেটা বলবে শিষ্য যা কান পেতে শুনবে, শুনতে শুনতে গুরুর কৃপায় একদিন না একদিন ওই শিষ্য আমার গৌর গোবিন্দের কৃপা লাভ করতে পারে। তাই গুরু না বললে তার শিষ্য শুনতে পাবে না, আর গুরুর কৃপা ছাড়া হবে না। তাই শোনো, এই কান দিয়ে শোনো, এই শুনতে শুনতে এই দুই কানের ভিতরে তোমার গৌর সোনা মিলে যাবে। তাই বলছি গৌর সোনা কোথায় পাওয়া যায় জানো? সোনা সোনাতে মিলে গো, সোনা সোনাতে মিলে গো, আহার নিরজনে বসে সোনা সোনাতে মিলে গো, নিরজনে বসে সোনা, সোনা সোনাতে মেলে গো, সোনা সোনাতে মিলে গো, সোনা সোনাতে মেলে গো, এই নিরজনে বসে সোনা সোনাতে মিলে গো, এই নিরজনে বসে সোনা সোনাতে মেলে গো। নিরজনে বসে সোনা পাওয়া যায়। মানে আমি যা বলছি আপনারা শুনছেন, এই যে সোনা কোনো কিছু শ্রবণ করা আর সোনা দন্ত সহক দন্তান্ন আকার, এই যে সোনা মানে আমরা যে সোনার অনন্ত রঙকে ধারণ করি। অনেক মায়েরা চিন্তা করবে আমার অঙ্গে 5 ভরি সোনা আছে তাহলে আমি গৌর সোনা পেয়ে গেছি, বলছে না ওই সোনা নয়। বাস্তব জগতের সোনা, এই সোনায় খাদ আছে, খাদ না হলে অলংকার করা যায় না, কিন্তু আমার গৌর সোনার কোনো খাদ নাই। বাস্তব জগতে সোনা অলংকার করতে গেলে আগে জ্বালাতে হয় না। সোনা বলে কিসে, কিসে বলে? সোহাগার।
আমার গৌর সোনা কি বলে না বাবা, আমার গৌর সোনাও বলে তবে গৌর সোহাগায় যাব, এই ভক্তের নয়ন জল সোহাগায় গৌর সোনা বলে যাইব। ভক্তের নয়ন জল সোহাগায় আমার গৌর সোনা বলে যাইব। যে যেন নয়ন জলে ডাকিতে পারে, ভক্তের নয়ন জল সোহাগায় গৌর সোনা বলে যাইব। যে নয়ন জলে ডাকিতে পারে গৌর তোমার ভোলা বলে জলে ডাকিতে পারে নয়ন জল খেলে ডাকিতে পারে নয়ন জল ফেলে ভক্তি ভরে ডাকিতে পারে জনমে নয় জনমে জনমে ভক্তি ডাকিতে পারে জনমে নয় জনমে জনমে ভক্তি ডাকিতে পারে নাগরিক যে মানুষটাকে দেখলাম তাকে দেখে জগজন নয়নে আনন্দ, মানে জগতে সবার আনন্দ। কেন না, আগেকার সময় বাবা যারা নিচু কুলে জন্ম নিয়েছিলেন তারা মন্দিরে উঠতে পারতো না, শাস্ত্র অধ্যয়ন করতে পারতো না, ভগবানকে পূজা করতে পারতো না, কেননা নিচু কুলে জন্ম নিয়েছে। আজকে কলিযুগে গৌর হরি এসে সবাইকে হরিনামের অধিকারী করলেন। কে ব্রাহ্মণ, কে চন্ডাল, কে মুচি, এই ভেদাভেদ না করে সবাইকে হরিনাম দিয়েছে, সবাইকে হরিনাম দিয়েছে। তাই সবার মনে আনন্দ। আপনাদের মনে আনন্দ হয় না? আপনাদের মনে আনন্দ হওয়া দরকার আরো বেশি। কেন জানেন? যে আপনাদের মাটিতে তো মহাপ্রভু এসেছে। তাহলে সবার একটু আনন্দ হওয়া উচিত। হাত করে সবাই মিলে আনন্দ করবো আমরা। রাধে রাধে। হাত নামালে হবে না মা, সবাই ঘরে ঘরে তালি দেবে। মুখে হরি বল হরি বল হরি বল বলে, হরি বল হরি বল হরি বল বলে হরি বল হরি বল হরি বল বলে, হরি বল হরি বল হরি বল বলে নিতাই নেচে যায়, গৌর নেচে যায়। হরি বল হরি বল হরি বল বলে হরি বল হরি বল হরি বল বলে হরি বল হরি বল
মূর্তি শাস্ত্রে বলেন যাদের নয়ন আছে তারাই দেখতে পাবে, যাদের নয়ন আছে তারাই দেখো। তাহলে আমাদের কি নয়ন নেই? আচ্ছা, আমাদের নয়ন কয়টা? সবাই দেখতে পাচ্ছে। কতগুলো নয়ন মা? দুইটা নেওয়ার না, আমার এই কাকু বলছে 4-5টা হবে নয়ন। তিনটে। জন্মচক্ষু দিয়ে ভগবান দেখা যাবে না, যদি ভগবানকে দেখতে হয় একবার জ্ঞানের নয়ন দরকার। জ্ঞানের নয়ন প্রস্ফুটিত হবে কোন দিন? যেদিন পরম দয়াল শ্রী গুরুদেবের চরণকে আশ্রয় করবে। আচ্ছা, দীক্ষা মন্ত্র কে কে নেননি হাত তুলুন দেখি। কে কে দীক্ষা মন্ত্র নেননি হাত তুলুন। আপনারা দীক্ষা মন্ত্র নেননি? দীক্ষা মন্ত্র নেননি এখনো? নেবেন, বেশ। যারা দীক্ষা মন্ত্র নেননি সেগুলি দীক্ষা মন্ত্র নেবেন, কারণ দীক্ষা মন্ত্র না নিলে হাতে জল শুদ্ধ হয় না। আপনার ঘরে একজন বৈষ্ণব এসেছে কিংবা একজন ভক্ত এসেছে, আপনি যদি এক গ্লাস জল তাকে সেবা দেন, আপনার হাতে জল খেলে সেই বৈষ্ণবের পাপ ছাড়া কখনো পূর্ণ হবে না। আগে দীক্ষা মন্ত্র নিন। আর দীক্ষা মন্ত্র কেন নিতে হয়? কানে কানে গুরুদেব দীক্ষা মন্ত্র দেয়, তাই না? কেন কানে কানে গুরুদেব দীক্ষা মন্ত্র নেয় এটা এখন বলবো না, এখন বললে রাত্রে আর লোক পাওয়া যাবে। যখন রাশে আমি কীর্তন করবো তখন বলবো। কে কে শুনতে চান হাত তুলে দেখি। তাহলে থাকতে হবে রাত্রে, থাকবেন তো? ও এর পাশে থাকবে না? অনেক রাত হবে তো, অনেক দূরে বাড়ি যেতে হবে। রাধে রাধে। রাত্রে যত ভক্ত বেশি থাকবে আরো বেশি কথা বলবে। রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য বিবেকানন্দ রামকৃষ্ণদেবকে প্রশ্ন করতে, আচ্ছা গুরুদেব দীক্ষা মন্ত্র কেন নিতে হয়? দীক্ষা ছাড়া কি ভগবান পাওয়া যায় না? বলছে না, পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? আমি দীক্ষা ছাড়া, গুরু মন্ত্র ছাড়া ভগবানকে পেতে চাই। রামকৃষ্ণ বলছে গুরুচরণ না ধরলে কখনো ভগবান পাওয়া যায় না। তুই গুরুচরণ ছাড়াই ভগবান পেতে চাস? তবে আমাকে একটা প্রশ্ন উত্তর দে। কি প্রশ্ন? এই বিলে, এই যে আমার শিষ্য, এই বিলে দেখ তো নদী দিয়ে কি যাচ্ছে? একটা জাহাজ যাচ্ছে। বলছে গুরুদেব বিশাল বড় স্টিমার যাচ্ছে।
আচ্ছা, স্টিমারের পেছনে কি যাচ্ছে? ছোট একটা নৌকা যাচ্ছে। আচ্ছা, এবার বলতে স্টিমারটা চন্দননগরে পৌঁছতে কত সময় লাগবে? তো 5 ঘন্টা লাগবে। 5 ঘন্টা? হ্যাঁ। আচ্ছা, ওই নৌকাটা চন্দননগরে পৌঁছতে কত সময় লাগবে? তা তো 14 ঘন্টা 10 ঘন্টা লাগবে। বলতে স্টিমারে যদি 5 ঘন্টা লাগে, ও 10 ঘন্টা লেগেই যাবে। হ্যাঁ। আচ্ছা, এবার যদি স্টিমারের পেছনে আমি নৌকাটিকে বেঁধে দিই রজ্জু দিয়ে, তাহলে ওই নৌকাটা চন্দননগরে পৌঁছাতে কত সময় লাগবে বলতো বাবা? এতদিন কথা। হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে। বিলে বলছে গুরুদেব, এই জন্য লোক তোমাকে পাগল বলে। হ্যাঁ। কেন? তাই স্টিমারের পেছনে নৌকা বাঁধলে স্টিমারে যত সময় লাগবে নৌকা তত সময় লাগবে। এটা তুমি বোঝো না? বলছে আমি তো বুঝি, তুই তো শালা বুঝিস না। সবাইকে শালা বলতো না? শালা মানে কি? রান্না করে আমাদের সাথে এলাকায় গিয়ে শালা বলে দেখবে, লাঠি নিয়ে দৌড়াবে মারতে। শালা মানে বইয়ের ভাই, ওই শালা নয়। শালা মানে অন্য কোনো কিছু নয়। কত শালা জগতে আছে, রন্ধনের শালা, হ্যাঁ। পাঠশালা, গোশালা, তুলসীতলা। যখন আপনি সংসারে সব দেবেন, দিয়ে আপনার দেওয়ার কিছু থাকবে না, তখন জুটবে না আর কোনো শালা, তখন সার হবে একমাত্র তুলসীতলা। কেউ জুটবে না। তাহলে শালা মানে কি? সা মানে মুক্তি, লা মানে নৌকা। অর্থাৎ যদি পারো মুক্তির পথ খোঁজো, মুক্তির নৌকা কোন পথ দিয়ে ঘরে যাবে? যে আসতো রামকৃষ্ণ দেবের চরণে প্রণাম করতে, রামকৃষ্ণ দেব মাথায় হাত দিয়ে বলতে চৈতন্য হোক বাবা। এবার চৈতন্য কেমন তো হয়নি? বলতে চৈতন্য তো হয়নি, যেটা চৈতন্য হয়। দেখবি একটা গাভী যখন বাছুরি হয়, গাভীর বাছুরি হলে সবাই তাকে গাভী বলে কিংবা গাভীর বাছুরি বলে। গরুর বাচ্চা গরু হয়, কিন্তু মানুষের বাচ্চা যখন জন্ম নেয় তখন কি বলে? যে যাক ছেলেটি মানুষের মতো যাতে মানুষ হয়। মানে মানুষের গর্ভ থেকে জন্ম নিয়েছে কিন্তু মানুষ হয়নি। অন্য যে কোনো বাচ্চা জন্ম নিলে তার মায়ের মতো তার বাবার মতো হয়, সে পশু হোক আর যে হোক, কিন্তু মানুষের গর্ভ থেকে যখন সন্তান জন্ম নেয় আমরা বলি যাতে যেন মানুষ হয়। কেন? আমাদের সন্তান কি মানুষ নয়? বলছে মানুষ কুলে জন্ম নিলেই তাকে মানুষ বলে। পশুবৃত্তি মানব জাতি করছে রে পালন, আত্মনা তার অহংকারের পরিপূর্ণ মন, পাপপূর্ণ ভালো মন্দ পশু জানে না, এই মানব জাতি জেনে তাহা কিছু মেনে চলে না। ইউনিভার্সিটি ডিগ্রি এদের আছে কত শত, তথাপিও চলন বলো যেন মূর্খের মতো। বাদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, পিতা মাতার সেবা ছেড়ে কুকুর কিনে বসে। এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে, হৃদয় ভরা নোংরা তাদের ভদ্রবেশে ঘোরে। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ হবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। অসৎ ব্যক্তির অর্থ শক্তি যাচ্ছে কত বেড়ে, সৎ ব্যক্তি কাঙাল বেশে রাস্তায় রাস্তায় ঘুরে। মানুষ পশু ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে চাও আগে মানুষের সেবা করো। যেমন পশু ভালো মন্দ বিচার জানে না, কিন্তু আর আমরা মানব কুলে জন্ম নিয়ে আমরা পশু চাই তার অধমতা। কেননা এই কলিহত জীব আমরা পিতা মাতা বাদ দিয়ে বড় বিদেশি কুকুর নিয়ে এসে বাড়িতে পুষছি আমরা। বড় বড় বাড়িতে যান, তাই বলে সব বাড়িতে নয়, কিছু কিছু বাড়িতে আছে আপনি ঢুকতে যাবেন, আগে লেখা আছে, সাইনবোর্ডে লেখা আছে কুকুর হতে সাবধান। মানে